এই নে তোদের ভাগের সম্পত্তি, তোরা এখন বের হয়ে যা আমার চোখের সামনে থেকে। এই ভৌতিক মহলে তোদের আর কোনো ঠাঁই নেই। এই ঠাকুর পরিবারের সব থেকে অযোগ্য সন্তান হইলি তুই, আর তোর থেকে বেশি অযোগ্য হইলি তোর বউ। একটা রাস্তার মেয়ে কখনো এই ঘরের বউ হতে পারে না। যা তোর বউকে নিয়ে আমার চোখের সামনে থেকে তাড়াতাড়ি চলে যা। আব্বে বুড়ো খাটাস, তোর মাথা আজকে আমি ফাটিয়ে ফেলবো। এই মেয়ে তোর এত বড় সাহস, তোর বাপে কি ডাকাত মাকাত নাকি আবার? বুড়ো খাটাস, তোকে আজকের মতো মাফ করে দিলাম। আরে থাক, তোমাদের আর সালাম করতে হবে না। আবে চুপ, আমরা সম্পত্তির কাগজ নিচ্ছি, তোকে সালাম করতেছি না। মালিক মালিক, একটা সুখবর আছে শোনেন আপনি। আমাদের ছোট মালিক আপনার নামে অনেক বড় একটা হাসপাতাল বানিয়েছে। আরে সত্যি? কি বলো তুই? আমি জানতাম আমার ছেলে একদিন আমার মুখ উজ্জ্বল করবেই। আমাকে নিয়ে চল তুই, আমি এখনই দেখবো আমার নামের হাসপাতালটা। আহা, সাইনবোর্ডেই লেখা আছে ঠাকুর ভানুপ্রতাপের হাসপাতাল। এই তাড়াতাড়ি হাত ছাড়া, তোরা তাড়াতাড়ি পরিষ্কার কর, আমার পিতে যে এখনই এসে পড়বে। আরে এইটা কে? এটা তো আমার ছেলে না, এটা কার ছেলে হতে পারে? আরে ঠাকুর, ওইটা আমার ছেলে, এই হসপিটালটা আমার নামে, আমার নামই হচ্ছে ভানুপ্রতাপ। আরে ভাই, এটা তোমার ছেলে হলে আমার ছেলেটা কোথায়? ওই যে সামনে দেখ, ওইদিকে তোর ছেলে। বন্ধুরা, তোমরা যদি মহান আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব